চারু, বৌদিমণি, চারু আপনি কোথায় গেলেন? চারু, কোথায় গেলেন আপনি? কি হলো? ওভাবে চিৎকার করছে কেন? আমাদের একজন আত্মীয় কাজ করতে নেমে জলে তলিয়ে গেছে। সে কি দিনের বেলা এতগুলো লোকের মধ্যে জলে তলিয়ে গেল? হ্যাঁ, আজ তো এখানে মাঝি টাঝি কেউ নেই যে খুঁজে দেখবে। চারু, হে ঈশ্বর, আমার চারুকে ফিরিয়ে দাও। চারু, হে কি হলো? মার হাত থেকে ত্রিশূল কি করে পড়ে গেল মা? আবার কোন অমঙ্গল হবে আমাদের পরিবারে কে জানে। ঠাকুরমশাই, মায়ের হাত থেকে ত্রিশূল পড়ে গেল কি করে? জানি না মায়ের কি ইচ্ছা, তবে এটা অমঙ্গলের লক্ষণ তো বটেই। অমঙ্গলটা আমাদের দিকেই আসছে বলে মনে হচ্ছে না? আমার না মনটা কেমন কু ডাকছে গো। ড্যাড তো এখনো কিছু জানাতেই পারছে না। মা এসব তুমি কি করছো মা? মা সেরকম হলে তোমাকে অষ্টমীতে আমি আরেকটা শাড়ি দেবো। প্লিজ 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 এসব করো না প্লিজ। বলছে ঠাকুরমশাই, মায়ের হাত কি খালি থাকবে নাকি? না 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 না, মায়ের হাত ফাঁকা রাখা যাবে না। এই ত্রিশূলটা খুলে নিয়ে তারপর শোধন করে আবার মায়ের হাতে পরিয়ে দিতে হবে। আপনারা একটু গঙ্গা জল আর শ্বেত চন্দন দিন। অবশ্যই, হ্যাঁ, কিভাবে চারুকে খোঁজে যাবেন? তার উপায় কি? অংশ, কি হবে এখন? আমার তো ভয়, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অংশ, কি করব? আমিও বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। তারা ভাই গেল কোথায়? শুনুন, ওইদিকে মাঝিদের ঘর আছে, আপনারা গিয়ে দেখুন, কাউকে পেলেও পেতে পারে। চলো তো অমৃতা, চলো। দাদা, আমাদের পুরো বোকা বানিয়ে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে দেখে ভাবলাম ওটাই চারু, তারপর দেখি ওটা অন্য কেউ। তা দাদা, এখন কি করণীয় বলো তো? মাথায় আসছে না। দাদা, আর্য চারুদের উপর তো নজর রাখবোই। হতেও তো পারে যে ওরা মিথ্যে কথা বলছে। ওদিকে গিয়ে লাভ হবে না। আরে বাবা, একজন মানুষের সঙ্গে যখন আমি কথা বলি আমি তো বুঝতে পারবো। আমার মনে হয়নি ওরা কেউ মিথ্যে কথা বলছে আমাকে। আমার চোখ এতটা ভুল দেখবে? না না দাদা, তোমার চোখ এতটা ভুল হতে পারে না। তুমি যখন বলছো তখন সত্যিই কিছু দেখো। তোর এই তেল মাখা কথাবার্তাগুলো না এবার বন্ধ কর। আমি মরছি আমার টেনশনে, তোর এই তেল মাখা কথায় কি সমাধান হবে সমস্যার? তা আমি তেল মাখা কথা কোথায় বললাম? এটা তো তোমার প্রতি আমার বিশ্বাস। আবার ভাট বকে। তার থেকে এখন আসল কাজটাই মন দাও, তাতে লাভ হবে। এক কাজ করা, তুমি বাড়ি চলে যাও দাদা। আমি এখানকার ওই কটা ব্রাহ্মণের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে আমি তোমায় খবর দিয়ে দেবো। খবর দিয়ে দেবো? তাতে আমার টেনশন কমবে। বাড়ি গেলে যেন আমি শান্তি পাবো। তার থেকে চল আমিও খুঁজি। রেজিস্টারে যখন নাম আছে, দাহ তো হয়েইছে এখানে। এখন আমাদের এটাই খুঁজে বার করতে হবে, এই দাহ কার্য কারা কারা সম্পন্ন করেছে। অমৃতা, কোনো মাছকে পেলাম না, সবাই বেরিয়ে গেছে। এদিকে দাদা ভাইও তো আর উঠছে না। কি করব? তার মানে ডুবে যাচ্ছে রে, আবার জলে ডুবে যাচ্ছে। দাদা ভাই, এই দাদা ভাই, তার মানে কি ওরা দুজনেই? অমৃতা, চারু, দাদা ভাই দুজনে। দাদা ভাই,
আসলে জলের তলে কোনো কিছুতে পা আটকে গেছিল মনে হয়। সবার আগে চারু যে জলটা খেয়েছে সেটা বের করতে হবে দাদা ভাই। আমি তোমাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি তুমি এইভাবে চাপ দাও, বুকে হাতটা দিয়ে এইভাবে পাম্প করো দাদা ভাই। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ দাদা ভাই। চারু, চারু, অংশু তুমি হাতে তালু দিয়ে চারু পায়ের পাতাটা ঘষতে থাকো। বৌদিমণি, বৌদিমণি, যা মনে হচ্ছে আর বোধহয় বাঁচানো যাবে না। তো জ্ঞান ফিরছে না। চারু, 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 দেখো মেয়েটা বোধহয় বেঁচেই গেল। চারু সাবধানে, সাবধানে। ভগবানের অশেষ দয়া, এই যাত্রায় মেয়েটা বেঁচে গেল। আপনি এখন ঠিক আছেন তো? জলের যা টান, ও তো বাঁচার কোনো আশাই ছিল না। এই মেয়েটার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। হ্যাঁ, মা, আমার পরিবারের যে যেখানে আছে তাদের সকলকে তুমি রক্ষা করো, ভালো রেখো। আর তোমার আগমনে আমাদের পরিবারের সব বিপদ আপদ যেন দূর হয়ে যায় মা, দূর হয়ে যায়। মিশমি, আমার না কিরকম ভয় ভয় করছে। আমারও মানে চারু যদি বাই চান্স বেঁচে থাকে আর আর্য যদি চন্দ্রিমার আসল পরিচয়টা পেয়ে যায় তাহলে তো মানে পুরো গেমটা হাতের বাইরে চলে যাবে। তার মধ্যে তো টাকাটাও এখন অবধি পাঠালো না। দেখো ভালো করে চেক করে দেখ না আর্য টাকাটা পাঠিয়েছে কিনা। ভালো করে চেক করেছি, আপনি টাকা পাঠায়নি। তুমি কি বলো তো, এখন এই সময় তুমি টাকা পয়সা নিয়ে ভাবছো? হোয়াট ইজ দিস? টাকা নিয়ে ভাববো না, টাকাটাই তো আসল। আরে কেন বুঝতে পারছিস না? বাই চান্স যদি ম্যাচটা হাতের বাইরে যায় অন্তত টাকা থাকবে, মানে সান্ত্বনা একটু থাকবে। তুমি আসলটা না ভেবে এখন সান্ত্বনা পুরস্কার নিয়ে ভাবছো? বাবা, এমনভাবে বলছিস যেন তোর মধ্যে লোভ মিনিমাম নেই। লোভ সবার আছে আন্টি, বাট অ্যাটলিস্ট আমার মধ্যে এইটুকু সেন্স আছে কোথায় কি ভাবতে হবে কোথায় ভাবতে হবে না। ভাব ভেবে যা, ভাবতে ভাবতে দেখবি অপোনেন্ট আসবে, গোল করবে, ম্যাচ ওভার হয়ে যাবে, তুই তখনও ভেবেই যাবি। বেশ, তোমার যেটা ইচ্ছে করো, প্লিজ আমার মাথা খারাপ করো না। এই সূর্যশেখর কোথায়? চাই না, চাই না, চাই না। কিন্তু ওরা এখানে কেন এসেছিল? আর আর সূর্যশেখর কিছু বুঝতে পারেনি তো? না, চারু বুঝতে পারেনি। আমি এটা বুঝতে পারছি না যে আজকের দিনে এই শ্মশানে ওরা ওরা কেন এসেছিল। বৌদি, এই নাও মিশুমশাইয়ের অস্থি, যাও গিয়ে গঙ্গায় দিয়ে এসো। চলি না, জানো এক্ষুনি একটা বড় অঘটন ঘটে গেছিল বৌদিমণির সাথে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। এবার চলুন চারু, আমি আপনাকে ধরে রাখবো। আমার অস্থিটা আপনি এবার বিসর্জন দেবেন না শহরের বাবু, আমার বাবার অস্থি আমি বিসর্জন দেব না। এত সহজে আমার বাবা মুক্তি পাবে না। যতদিন না আমি আমার বাবা মায়ের খুনিকে খুঁজে বের করে শাস্তি দিতে পারছি, ততদিন আমার বাবার অস্থি আমার কাছে থাকবে।
বাবার অস্থি আমি সেই দিন ভাসাবো যেদিন এই অন্যায়ের যোগ্য জবাব দিয়ে আমি আমার বাবা মার আত্মার শান্তি দিতে পারবো। ঝিরে বাতি